Honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9.1.1. তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো. আজকের লেসনের শিরোনামটা হলো A Journey Through Explanatory Text. ব্যাখ্যামূলক পাঠ শিখি. কি বলল? Discuss in pairs and make a list of what you think is important to do as a student. বাংলায় বলা হলো জোড়ায় আলোচনা করে একজন ছাত্র হিসাবে কি করা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো আর একটা তালিকা তৈরি করো. এই তালিকাটা তোমরা নিজেরাই তৈরি করতে পারবা. আমি কয়েকটা পয়েন্ট করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি. A list of what I think is important to do as a student is given below. একজন ছাত্র হিসাবে যা করা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তার একটা তালিকা লিখে দাও. 1 নম্বর বলা হলো টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা. Set priorities, make plans, and set aside time for study, recreation, and activities to keep a balanced lifestyle. ভারসাম্য জীবনধারা বজায় রাখার জন্য অগ্রাধিকার বিষয় নির্ধারণ করা, পরিকল্পনা করা এবং পড়াশোনা, বিনোদন ও বিভিন্ন কাজের জন্য সময় আলাদা করে রাখা. এরপরে দ্বিতীয় পয়েন্ট আছে অ্যাক্টিভ লার্নিং, সক্রিয় শিখন. টু ইমপ্রুভ কম্প্রিহেনশন অ্যান্ড মেমোরি অফ ম্যাটেরিয়াল, কন্ট্রিবিউট টু ক্লাস ডিসকাশন, টেক নোটস অ্যান্ড আস্ক কোশ্চেন. বিষয়ের বোধগম্যতা এবং স্মৃতিশক্তি উন্নয়ন করা, শ্রেণী আলোচনায় অবদান রাখা, নোট নেওয়া এবং প্রশ্ন জিজ্ঞাসা করা. এরপর 3 নম্বর পয়েন্ট আছে রেগুলার রিভিউ অ্যান্ড রিভিশন অফ ম্যাটেরিয়াল, বিষয়ের নিয়মিত পর্যালোচনা এবং পুনরায় পাঠ ও সংশোধন. as well study session in small manageable chunks and do not procrastinate. ছোট পরিচালনাযোগ্য অংশে অধ্যয়নের সময়গুলো নির্ধারণ করা এবং বিলম্ব না করা. এরপরে 4 নম্বর পয়েন্ট আছে এফ পয়েন্ট নিডেড. এখানে এর আগে একটা শব্দ বলবে সিক হেল্প. পয়েন্ট নিডেড, প্রয়োজনে সাহায্য চাওয়া. পয়েন্ট এজ ডু ইট, challenges related to academic concepts. Don't be afraid to seek clarification from teachers, peers, and tutors. একাডেমিক ধারণা সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি হলে শিক্ষক, সহপাঠী বা গৃহশিক্ষকের কাছে বুঝতে চাইতে ভয় না পাও. এরপরে 5 নম্বর পয়েন্ট আছে হেলদি লাইফস্টাইল, সুস্থ জীবনধারা. টু ম্যাক্সিমাইজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, প্রায়োরিটাইজ এক্সারসাইজ, আ ব্যালেন্স ডায়েট অ্যান্ড এনাফ স্লিপ. শারীরিক ও মানসিক সুস্থতা বাড়াতে ব্যায়াম, সুষম খাদ্য ও পর্যাপ্ত ঘুমকে অগ্রাধিকার দেওয়া. এরপরে 6 নম্বরে আছে অর্গানাইজেশনাল স্কিলস, সাংগঠনিক দক্ষতা. ইউজ প্ল্যানার্স অর ডিজিটাল টুলস টু কিপ ট্র্যাক অফ টাস্ক, schedules and knowledge in order to effectively manage workload and stay organized. কাজের চাপ সফলভাবে সামলাতে এবং সংগঠিত থাকার জন্য কাজ নির্ধারিত তারিখ এবং
জ্ঞানের মধ্যে থাকতে পরিকল্পনাকারী বা ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করা। 7 নম্বরে আছে গোল সেটিং, লক্ষ্য নির্ধারণ। টু মেইনটেইন মোটিভেশন অ্যান্ড ফোকাস, সেট both short and long-term academic goals and break them down into manageable steps. প্রেরণা এবং মনোযোগ বজায় রাখার জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী উভয় একাডেমিক লক্ষ্য নির্ধারণ করা এবং সেগুলোকে পরিচালনাযোগ্য পদক্ষেপে বিভক্ত করা। এরপরে 8 নম্বরে আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সহপাঠ্যক্রমিক কার্যাবলী। টেক পার্ট ইন স্পোর্টস ক্লাবস অর volunteer work to develop leadership abilities, social skills, and all-round personality. নেতৃত্বের ক্ষমতা, সামাজিক দক্ষতা এবং বহুমুখী ব্যক্তিত্ব বিকাশের জন্য খেলাধুলা, ক্লাব বা স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়া। এরপরে 9 নম্বরে আছে ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগ। টু ইফেক্টিভলি কমিউনিকেট আইডিয়াস, ওয়ার্ক উইথ পিয়ার্স অ্যান্ড পার্টিসিপেট ইন গ্রুপ অ্যাক্টিভিটিস, ওয়ান মাস্ট হ্যাভ স্ট্রং কমিউনিকেশন স্কিলস। কার্যকরভাবে ধারণাগুলো বিনিময় করতে, সহকর্মীদের সাথে কাজ করতে এবং দলীয় কাজে অংশ নিতে একজনের অবশ্যই শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এরপরে 10 নম্বর সর্বশেষ পয়েন্টটা সেলফ রিফ্লেকশন, আত্মভাবনা। রিফ্লেক্ট অন ইউর লার্নিং প্রসেস, আইডেন্টিফাই স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস and adopt study techniques based on that, on what works best for you. তোমার শেখার প্রক্রিয়াটি নিয়ে ভাবো, সুবিধা ও অসুবিধাগুলো চিহ্নিত করো এবং তোমার জন্য কোনটা সবচেয়ে ভালো কাজ করে তার উপর ভিত্তি করে অধ্যয়নের কৌশলগুলো মানিয়ে নাও। Working together with a partner can provide a variety of viewpoints on these issues, enhancing our comprehension of the factors that are crucial for a successful student life. একজন সঙ্গীর সাথে একত্রে কাজ করা এই বিষয়গুলোতে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারে, যা সফল ছাত্র জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমাদের বোধগম্যতা বাড়ায়। এই ছিল আজকের লেসনটা। তোমরা অবশ্যই পরবর্তী লেসন দেখবা। See you next.